কেরালা যেতে পারলে তো খুবই শান্তি, কিন্তু যাওয়াই তো যাবে না। কত দূর কেমনে যাবা তুমি? আমার সাথে চলো, আমি এমন এক কেরালা যাবা, একটা সেরকম নৌকা ভাড়া লিবা, যে নারকেল গাছের ভিতর দিয়ে নদী দিয়ে যাবা, সেরকম একটা জীবন, মানে শান্তি, জীবন ধন্য, তাই না? ইন্ডিয়ার সর্বদক্ষিণ আরে তামিলের ওই সাইডে, তামিলনাড়ু একদিকে, কল্যাণপুর কেরালা একদিকে। আমি তোমাকে বলি, কেরালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য নৌকা দিয়ে চলাফেরা করা। আর নৌকা গুলো ডিজাইন অন্যরকম, 5 স্টার হোটেলের মতো নৌকা। আরে ভাই ঘুরলে তো বহুত জায়গা। শাহরুখ খানের কাছে কাশ্মীর, আমাদের বাংলাদেশে যেমন ঢাকার মাঝখানে, ইন্ডিয়ার মাঝখানে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেটা তো আছে। আমি আজকে মনে করো বেলা 2টার সময় আমি কলকাতাতে, এমন কোনো মানুষ নাই যে ট্রেনের টিকিট জোগাড় করে আজকে দিনের দিন মনে করো রওনা দিয়ে এসে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিবে বিমানবাজিরা করে। কারণ 1-1.5 মাস আগে থেকে টিকিট নাই হয়ে যায়, বুক হয়ে যায়, বুঝছো? গেছি, টিকিট ম্যানেজ করছি ভুবনেশ্বর পর্যন্ত, উড়িষ্যার নাম শুনতে পারো। ভুবনেশ্বরে যায় টিকিট আমার খতম। এবার কি হবে? টিকিট ধরে ফাইন টিকিট কাটিয়েছি। ফাইন টিকিট বলে কি, এটা হচ্ছে ফাইন, মানে তুমি যে বগি যে সিটে গেছো ওই বগি ওই সিটেরই টিকিট কাটতে হয়, ফাইন মানে জরিমানা টিকিট। ওই সিটে তুমি বসতে পারবা, তোমার এটি সেটি দাঁড়ায় বসে যাতে হবে। আর অনেক বাঙালি থাকে যারা দাদা বসে যেখানে একটু বসে, এভাবে হেল্প করে অনেক। যখন ভোর 5টা বাজে তখন একটা কুড়িয়া ডাকতেছে, আরে কে রে উঠবো ঘরে উড়িয়া কালু মামা क्या हुआ? ये हमारा भी थे, तब हिंदी बोले तो मैं ठीक है हिंदी में तो मैं हिंदी बोलूँ तो ठीक है खरीद लो ये जमा बस्ता में तो भाई तारपरे इंग्लिश का मतलब कुछ जाके लिए फाइन टिकट आके ওই গাড়ি আর কোথায় যাচ্ছে জানো? ওই গাড়ি একটা গোয়ার নাম শুনি তো, অনেক সুন্দর। যেখানে দেখো শাহরুখ খানের এক সিনেমা হয় সন্ধ্যা নামায় ঘুরছে আর ট্রেন যাচ্ছে ওই দিক দিয়ে যায়, 15 টাকার মধ্যে দিয়ে গোয়াতে যাচ্ছে। তখন টিকিট কাটে, ওখানে 5 জন বাঙালি মুসলিম ছিল, কিন্তু সবাই ইন্ডিয়ান, কলকাতা, খুব ফ্রেন্ডলি। ওদের সিটে বসছি, আর ওখানে একটা হিন্দু পরিবার ছিল, মাসির ছেলে আর মাসিমার হচ্ছে ছেলের বউ আর একটা নাতনি আর একটা নাতি। দেখে মনে হচ্ছে এগুলো সবগুলোই মহিলার সন্তান, কিন্তু পরে শুনলাম যে না, মহিলার না, এটা মহিলার নাতি এবং বৌমার দিকে মনে হচ্ছে একবারে 12 বছর। কী করতাম বুঝছো বড় ভাই? গেল ওদের সাথে আড্ডা এই সেই করতে, সবার সাথে আমার কন্ট্যাক্ট হয় এখনো, নাম্বার টাম্বার সব আছে। হ্যাঁ সাথে গোলা বাজার কোনটে তুই কইছে আমি চুল কাটলাম আজকে, আবার চুল কাটে আমার বুঝলি করা হয়। তাহলে তুই বাজারে দাঁড়াই আচ্ছা ঠিক আছে, ওইটা যা পুলিশে ফোন দে। বেরিয়ে গিয়ে আবার লুঙ্গি ধরে টান্দা এবার মনে করো তোমার আবার তার হায়দ্রাবাদ যাচ্ছে না, বাইপাস হয়ে চলে যাবে, যাবে ওরা রে পারবে, টাকা শর্ট না, টাকাটা ভুলেই যাবে। আজকে রাত 8টায় উঠেছি, কালকে রাত 8টায় নিয়ে যায় নামাই দিল বিজয় বাড়াতে। আরে নিয়ে গেছি কাকে মানে মজনু নামে রাখবো, আমাকে নিয়ে গেছি সুদ না। আমি বলছি শোন, খবরদার তুই হারাস মামা, আমাকে তো আমি সারা ইন্ডিয়া খুঁজে পাবো মামা, তুই দেবো কথা, তুই হিন্দি বুঝিস না, বাংলাও ঠিক হয় বলে রাখবো। আপনার হয় জামা গিফট দিয়ে দেওয়া
বিজয়বাড়া স্টেশন লম্বা বিজয়বাড়া যায় মনে করো কাটাকাটি পুরো এত বড় করলে লেগে বলা কাটা কাটা হবে গেছে আমার দাদা বললো যে ওখানে দুদিন কলকাতা থেকে ডাইরেক্ট